শুভ সকাল প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা দেখো, এখন বাজে প্রায় সকাল 5:30 আর আমি বাসন ধুয়ে নিচ্ছি। রাত্রিবেলা তো বাসনগুলো ধোয়া হয় না, ওর জন্য সকালে ধুয়ে নিই। আর ছেলে তো এখনও ওঠেনি ঘুম থেকে, আর ও এমনিতে একটু দেরিতে ওঠে, 6টা 6:30টায়। আর স্কুল থাকলে তো একটু তাড়াতাড়ি উঠিয়ে দিই, কারণ স্কুলে রেডি করাতে একটু লেট হয়ে যায় ওকে। আর এই গরমের মধ্যেও ঘুমাতেও একটু লেট হয়ে যাচ্ছে। আর সকাল টাইমটা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকছে, ওর জন্য ঘুমিয়ে যাচ্ছি, প্রায় 6টা বেজে যাচ্ছে। যেদিনকে সকাল সকাল ওঠা হয় তো কাজগুলো বাগিয়ে নেওয়া হয়, আর যেদিনকে একটু দেরিতে 6টা বেজে যায় তখনকে মা বাগিয়ে নেয়। আর বন্ধুরা, এই ভিডিওটি 2 দিন আগের, কিন্তু তখন আমি দিতে পারিনি, কারণ আমার গলার একটু সমস্যা হচ্ছিল, ঠান্ডা লেগে গিয়েছিল তো প্রচুর, ওর জন্য ভিডিওটা দিতে পারিনি, তার জন্য খুব দুঃখিত। তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেইছিলাম যে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, তোমরা কথা শুনে হয়তো বুঝতে পেরেছো। কিন্তু এখন কিছুটা ঠিক আছি ওষুধ খাওয়ার পর। আর ঠান্ডা তো লাগারই কথা, আর যেভাবে স্নান করছি 3 থেকে 4 বার স্নান করে নিচ্ছি, পান্তা ভাত করে খাওয়া এই গরমের মধ্যে, ওই জন্য বিশেষ করে ঠান্ডা লেগে গেছে। শুধু আমার না, বাড়িতে সবারই ঠান্ডা লেগে গেছে, মায়ের, বাবার, আমার, ছেলেরও ঠান্ডা লেগে গেছে। যাই হোক, চলো বন্ধুরা, আমার বাসনগুলোও ধোয়া হয়ে গেছে। আর বাসনগুলো ধোয়ার পর এরপর গ্যাসটা একটু মুছে নেব, ওভেনটা গ্যাসের, কারণ গ্যাসটা তো রান্না বান্নার খুব একটা ব্যবহার করি না, খুব একটা বলতে গেলে রান্নাটা করিই না, যখন খুব প্রয়োজন হয় তখন করি, তোমাদেরকে তো আগেই বলেছি। আর যেহেতু চা করছি আর ফাঁকা জায়গার মধ্যে আছে তো ধুলো পড়ে যাচ্ছে, প্রতিদিন মোছা হলেও প্রতিদিন ধুলো পড়ে যাচ্ছে। এই এখন মুছবো, আবার একটু পরেই দেখা যাবে ধুলো হয়ে গেছে প্রচুর, ওই জন্য একবার মুছে নিচ্ছি। দেখো, সব সময় ব্যবহার করি না বলে মনে হচ্ছে জং ধরে গেছে। একবার খারাপ হয়ে গিয়েছিল, বোতামের স্প্রিং খুলে চলে এসেছিল, বাবা দোকানে গিয়ে বাগিয়ে এনেছিলেন। আর যেহেতু চাটা বিশেষ করে করা হয়, সেই জন্য গ্যাসটা একটু বেশি দরকার, কারণ সকালে 5টার মধ্যে ধরো চা করতে হয়, ওই জন্য বাবা দোকানে গিয়ে বাগিয়ে এনেছিলেন। তো বন্ধুরা, আমার গ্যাসটা মোছা হয়ে গেছে, এবার ঘরটা একটু মুছে নেব। আর আজকে জানো তো মশারি টাঙানো হয়নি, ওই জন্য বিশেষ করে ঘুম আসছিল না, আর মশারি না টাঙালে আমার ঘুম আসেই না। আর মশারি টাঙালে তো ফ্যানের হাওয়া মশারির ভেতরে যাচ্ছেই না, ওই জন্য মশারি না টাঙিয়েও থাকতে পারছি না, না টাঙিয়েও থাকতে পারছি না, এমন অবস্থা। তো যাই হোক বন্ধুরা, আজকে মনসা পুজো আছে, ওই জন্য সকাল সকাল কাজগুলো বাগিয়ে নিচ্ছি। আমি দেব না পুজো, মা দেবেন পুজোটা, তবু একবার যাব। ঘরটা মোছা হয়ে গেলে কিছু কাচার আছে, কেচে নেব, তারপর রান্নাটা বসিয়ে দেব। তো চলো বন্ধুরা, ঘরটা মুছে নিই। তো বন্ধুরা দেখো, আমার কাঁচা হয়ে গেছে, এখন মিলে নিচ্ছি। আর ছেলেও দেখো খেলা করে বেড়াচ্ছে, ভাগ্নের সঙ্গে এসছিল, ভাগ্নের সঙ্গে বাইরের দিকে গিয়েছিল, ঠাকুরতলার ওদিকে। তো বন্ধুরা, আমার চা খাওয়া হয়ে গেছে, এখন চুলটা একটু আঁচড়ে নেবো। আজকে আর ছেলেকে পড়াতে বসাবো না, কারণ সে রাত্রিবেলা বসাবো, সকালে আর বসাবো না, কারণ যেহেতু আজকে পুজো আছে, ওই জন্য একটু মা বললো একটু তাড়াতাড়ি বাগিয়ে নে, ওই জন্য একটু তাড়াতাড়ি বাগিয়ে নিই, তারপর ঠাকুর থানে একবার যাব। তো বন্ধুরা চলো, আমার চুল আঁচড়ানো হয়ে গেছে, এবার রান্না চাপাবো, তারপর রান্না করে স্নান করব আজকে। দেখো, আমার সবজি কাটা প্রায় হয়েই এসছে, আর এদিকে রান্নাটাও হচ্ছে, ভাতটাও হয়েই এসছে প্রায়, নামিয়ে নেব এরপরে।
আজকে রান্না করব এই কাঁকড়া। তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম কাঁকড়াগুলো, তো একবার রান্না করে খেয়েছিলাম, আর একটা জেঠিমাকে দেওয়া হয়েছিল, আর এইগুলো ছিল, তো এই জন্য আজকে কাঁকড়া রান্না করব। কাঁকড়াগুলো কত বড় বড় দেখো, আমার তো বাঁচতে ভয় করে প্রচুর। মা বেছে দেবেন, আমি বাঁচতে পারবো না। তো দেখো এদিকে আমার ভাতও হয়ে গেছে, ফ্যানটা এবার ঝরিয়ে নেব ভাতের, তারপর রান্নাটা বসাবো। আর নতুন চাল তো বন্ধুরা একটু সেদ্ধ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, আর যদি একটু দেখতে লেট করছি তখন বেশি করে সেদ্ধ হয়ে যাচ্ছে। আর ওদিকে ছেলেও বারবার আসছে, বলছে মা স্নান করিয়ে দাও আমাকে, আমি মন্দিরে যাব। এবার রান্নাটা হয়ে গেলেই আগে ওকে স্নান করিয়ে দেব। তো চলো বন্ধুরা, এদিকে তরকারিটাও চাপিয়ে দিয়েছি উনুনে, কুমড়ো রান্না করছি, আর তোমাদেরকে তো দেখালাম কাঁকড়া রান্না করব, আর বেশি কিছু করব না। তো বন্ধুরা আমার রান্না করা হয়ে গেছে, রান্না করার পর ছেলেকে স্নান করিয়ে রেডি করিয়ে দিচ্ছি, কারণ ও তো বারবার আসছিল মা যাব ওখানে, আমাকে স্নান করিয়ে দাও। তো ওই জন্য আমিও ওকে নিয়ে যাচ্ছি ঠাকুর থানে। চলো, এই যে বন্ধুরা এটা হচ্ছে আমাদের ঠাকুর থান, এখানে দুর্গা পুজো হয়, আর ওই মন্দিরটাই মনসা পুজো হয়। আর তো আজকে মনসা পুজোই হবে, তার সঙ্গে দুর্গা পুজোও হবে। এখনো পুজো শুরু হয়নি, এখনো ব্রাহ্মণই আসেনি, পরে হবে। এদিকে আমি বাড়িতে এসে দেখি মাও ঠাকুরকে জল দিয়ে দিয়েছেন, আর এদিকে রেডি হচ্ছেন পুজো দিতে যাবেন বলে। বন্ধুরা এই যে মা মনসার মন্দির, এখন পুজো হবে, ওর জন্য সবাই বসে আছে। আর আজকে অনেকটা দেরিও হয়ে গেছে, এখন প্রায় 1:30 বেজে গেছে। এখন কখন শুরু হবে কে জানে, দেখা যাক কখন শুরু হয় পুজো। মায়ের থানে তো পুজোর ভোগে ভর্তি হয়ে গেছে একেবারে, প্রচুর ভোগ দিয়েছেন মাকে সবাই। আর বন্ধুরা আমি তো প্রথম ভিডিও করছি, আর সবাই দেখছে বলে ওর জন্য আমিও ক্যামেরার সামনে আসিনি। দেখো সবাই বসে আছে, আর ব্রাহ্মণ এই মাত্র এসছেন, এখন প্রায় 2 বেজে গেছে, একটু দেরি করেই এসছেন ব্রাহ্মণ। শুধু এখানে তো না, অনেক জায়গায় পুজো হচ্ছে আজকে, সেখানে পুজো করে তারপর এখানে এসছেন। আর এই গরমে সবার নাজেহাল অবস্থা, কি বলবো বন্ধুরা, প্রচণ্ড গরম রেখেছে, আর রোদও দিচ্ছে মাঝে মধ্যে, আর রোদ অতটাও দেয়নি, কিন্তু যে রোদটাই দিচ্ছে একদম ভয়ঙ্কর রোদ যাকে বলে। আর সবাই তো এখানে বসে থাকে, আর এখানেই বেশিরভাগ মানুষ থাকেন, কারণ এখানে বেশ হাওয়া দেয়, তো ওই জন্য এখানে বসে থাকেন। এই গ্রামে যারা বয়োজ্যেষ্ঠ আছেন ওনারাই এসে বসে থাকেন এখানের মধ্যে, কারণ সারাদিনটা কাজ করে এসে, আর এই ফ্যানের হাওয়াও বন্ধুরা প্রচণ্ড গরম, ওই জন্য ওনারা এখানে বসে থাকেন। আর এই ঠাকুরতলায় ফ্যান লাগানো আছে, আর বেশ ফাঁকা তো, আর হাওয়াটাও বেশ দেয়, ওর জন্য ওনারা এখানে বসে থাকেন। বন্ধুরা এখন পুজো প্রায় শেষের দিকেই আছে। ছাগলগুলো দেখো কত বড় বড়, দেখেই ভয় করছে ছাগলগুলোকে। তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, আর সকলে খুব 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 ভালো থেকো।